দরজাটা ভালো করে বন্ধ করে একদম একা হয়ে বসুন, কারণ আজ আমি যা বলতে চলেছি তা কেবল আপনার কানের জন্যে, অন্য কারোর জন্যে নয়। এমন কিছু কথা যা দিনের আলোয় বলা যায় না, রাতের আধারেও যার অস্তিত্ব কাঁপে। সমাজের চোখে এ এক ঘোর পাপ, এক ভয়ঙ্কর ভুল, কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগ, আকাঙ্ক্ষা আর একাকিত্ব যখন জোট বাঁধে, তখন ভুল আর ঠিকের সীমারেখাটা এতটাই আবছা হয়ে যায় যে চেনা পথও অচেনা লাগে। মানুষের মন বড় অদ্ভুত, কি লুকিয়ে রাখে আর কখন যে তা বেরিয়ে আসে তা ঈশ্বরও হয়তো বলতে পারেন না। আজ আমি শ্রেয়া আপনাদের সাথে আমার জীবনের এক গোপন অধ্যায়ের কথা বলতে এসেছি। আমার বাড়ি বর্ধমান। এই শান্ত সবুজ গ্রাম্য পরিবেশের ভেতরেই আমার ছোট এক সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি আর একজন যার নামটা মুখে আনতে গেলে এখনও বুকটা ধুকপুক করে ওঠে। আমার বয়স ৩৫। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে নিজেকে দেখে কেমন যেন অন্য রকম লাগে। এই ৩৫ বছর বয়সেও যেন কিছু একটা ঝলসে ওঠে, যা হয়তো কারোর চোখ এড়ায় না, বিশেষ করে কিছু বিশেষ চোখে। আজ আমি একটা হালকা নীল রঙের সুতির শাড়িতে বসেছি, আঁচলটা কাঁধ থেকে নামানো আর চুলগুলো সব একপাশে সরিয়ে রাখা। এই সাদামাটা বেশেও নিজেকে মাঝে মাঝে বড় বেমানান মনে হয়, কারণ ভেতরের ঝড়টা বাইরের এই শান্ত রূপের সাথে কিছুতেই মানায় না। আমার এই কাহিনী শুনে হয়তো অনেকেই ছিছে করবেন, অনেকেই বিচার করবেন, কিন্তু আমি জানি আমার মতো এমন হাজারো নারী সমাজে আছেন যারা এই চাপা আগুনের ওপর দাঁড়িয়ে জীবন কাটাচ্ছেন। আমার জীবনের এই গল্পটা হয়তো আপনাদের কাছে একটা আয়না হয়ে দাঁড়াবে, হয়তো বুঝতে পারবেন কেন মানুষ এমন চোরাবালিতে পা রাখে। আর যদি আমার এই অকপট স্বীকারোক্তি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার একমাত্র শ্রোতা, আমার একমাত্র ভরসা। আমার বিয়ে হয়েছিল প্রায় ১৫ বছর আগে। একান্নবর্তী পরিবার, শ্বশুরমশাই আর শাশুড়ি মা, স্বামীর ছোট ভাই রাহুল আর আমরা দুজন। প্রথম সবটাই স্বপ্নের মতো ছিল। নতুন সংসার, নতুন মানুষজন, ভালোবাসার এক আবছা আলোয় ঘেরা দিনগুলো। স্বামী দেবাশিস খুব ভালো মানুষ, শান্ত প্রকৃতির, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত সারাদিন। আর আমি ঘরের কাজে, সংসার সামলাতে হাসি মুখে দিন কাটাতাম। প্রথম কয়েক বছর রাহুল ছিল কলেজে। ও দেবাশিসের থেকে প্রায় ৮ বছরের ছোট। ছোট দেবরকে নিয়ে আমারও বেশ একটা খুনসুটির সম্পর্ক ছিল। ও আমাকে বৌদি ডাকত আর আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সব দিকেই আমার একটা নজর থাকত। ও আমায় খুব ভালোবাসত, সম্মান করত। কিন্তু সময় সব কিছু বদলে দেয় না, বিশেষ করে যখন কেউ বড় হতে শুরু করে। রাহুল যখন কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে গেল, তখন ওর মধ্যেও একটা পরিবর্তন এলো। ওর ব্যক্তিত্ব, ওর কথা বলার ভঙ্গি, ওর হাসি সব কিছুতেই যেন একটা নতুন আকর্ষণ যোগ হলো। ও তখন প্রায় আমার কাঁধে কাঁধ মেলাতে শুরু করেছে। আগে যেখানে ও আমার সামনে চোখ নামিয়ে কথা বলতো, এখন সেখানে ওর চোখে এক অদ্ভুত দীপ্তি দেখতাম। আমি তখনও বিষয়টাকে তেমন গুরুত্ব দিতাম না, ভাবতাম ছেলেটা বড় হচ্ছে, আত্মবিশ্বাসী হচ্ছে, এর বেশি কিছু নয়। দেবাশিস ওর ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকত যে আমার দিকে ওর মনোযোগ কমতে শুরু করল। হয়তো এটা সব দম্পতির জীবনেই আসে, একঘেয়েমি বা অভ্যস্ততা। কিন্তু আমার মতো মানুষের জন্যে, যার অনুভূতিগুলো খুবই সূক্ষ্ম, তার কাছে এই অবহেলাটা বড় বেশি পীড়াদায়ক ছিল। আমি হয়তো কিছু বলতে পারতাম না, কিন্তু আমার ভেতরের একাকিত্বটা যেন প্রতিদিন একটু একটু করে বাড়ছিল। যখন দেবাশিস দেরিতে ফিরত বা রাতের খাবার খেতে গিয়েও নিজের ব্যবসার হিসেব কষত, তখন আমার মনটা হাহাকার করে উঠত। একজন স্ত্রী হিসাবে আমি হয়তো ওর সবটা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে কেবল সংসার আর দায়িত্বটুকুই দিতে পেরেছিল। আর ঠিক সেই সময় আমার জীবনে রাহুলের উপস্থিতিটা আরও বেশি করে স্পষ্ট হতে থাকল। রাহুল তখন সবে ইউনিভার্সিটি থেকে ফিরেছে, চাকরির চেষ্টা করছে। দিনের বেশিরভাগ সময় ও বাড়িতেই থাকত। দেবাশিস যেহেতু সারাদিন বাইরে, তাই ঘরের ছোটোখাটো সব কাজে আমি রাহুলের সাহায্য পেতাম। বাজার থেকে কিছু আনা বা বিদ্যুতের বিল দেওয়া, এমনকি রাতে একসাথে টিভি দেখতে গিয়েও ও পাশে এসে বসত। প্রথম এটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে ওর বসার ধরন, ওর তাকানো, আমার সাথে ওর কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন একটা পরিবর্তন আসতে শুরু করল। একদিন বিকেলে রান্নাঘরে কাজ করছি, হঠাৎ রাহুল এসে দাঁড়ালো। আমি তখন রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করছিলাম। শাড়ির আঁচলটা কোমরে জড়ানো ছিল। ও এসে বলল, বৌদি, কিছু সাহায্য লাগবে? আমি বললাম, না রে, সব তো হয়ে গেছে প্রায়। ও আমার দিকে তাকিয়েছিল। আমি ওর চোখে এক অদ্ভুত মুগ্ধতা দেখেছিলাম।
আমার দিকে তাকিয়ে ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে গেল। সেই হাসিটা খুব অল্প সময়ের জন্য হলেও আমার মনের ভেতরে কোথায় যেন একটা দাগ কেটেছিল। আমি অস্বস্তিতে পড়েছিলাম, কিন্তু প্রকাশ করিনি। শুধু বলেছিলাম, কি দেখছিস রে? ও যেন একটু সম্বিত ফিরে পেয়েছিল। বলেছিল, কিছু না বৌদি, তোমায় দেখতে বেশ লাগছে। কথাটা আমার কানে বাজছিল। মনে হচ্ছিল কথাটা ওর মুখে বড় বেমানান, কিন্তু ওর চোখ দেখে বুঝতে পারছিলাম ও ঠিক কী বোঝাতে চাইছে। এরপর থেকে এই ধরনের ঘটনা যেন আরও বাড়তে থাকল। রাতে যখন দেবাশিস ফিরত না, আমি একা একা খেতে বসতাম। রাহুল এসে আমার পাশে বসে গল্প করত। ও আমার পছন্দের কথা জানত, আমার ছোট ছোট ভালো লাগাগুলো মনে রাখত। দেবাশিস যেখানে আমার কথা শুনত কিন্তু যেন মনোযোগ দিত না, রাহুল সেখানে আমার প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনত। ও আমাকে হাসাত, আমার মন ভালো করে দিত। একসময় আমার মনে হতে লাগল আমার জীবনের একাকিত্ব আর শূন্যতা যেন রাহুলের হাসিতে আর কথায় ভরে উঠছে। আমি নিজেকে ধিক্কার দিতাম। এ কি ভাবছি আমি? এ তো আমার দেবরের প্রতি এক বোনের ভালোবাসা, এক ভাবির স্নেহ, এর বেশি তো কিছু নয়। কিন্তু আমার মন মানতে চাইত না। ওর ছোঁয়ায়, ওর হাতের সামান্য স্পর্শেও আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে যেত। একদিন বিকেলে ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। হালকা হাওয়ায় আমার শাড়ির আঁচল উড়ছিল। রাহুল কোথা থেকে যেন এসে হাজির হল। ও আমার পাশে এসে দাঁড়াল। হঠাৎ করেই এক ঝলক হাওয়া এসে আমার শাড়ির আঁচলটা উড়িয়ে দিল, আর আমার কোমরের অংশটা দৃশ্যমান হয়ে উঠল। আমি দ্রুত আঁচল সামলাতে গিয়েছিলাম, কিন্তু তার আগেই রাহুল যেন পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখ দেখে আমার মনে হয়েছিল ও যেন এক গভীর অতল সমুদ্রে ডুব দিচ্ছে। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। শুধু চোখ নামিয়ে দ্রুত কাপড়গুলো তুলে চলে এসেছিলাম। আমার সারা শরীর কাঁপছিল এক অজানা অনুভূতিতে। সেই দিনটা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি যেন প্রথমবারের মতো আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে চিনতে পারছিলাম। আমি ভাবতাম, দেবাশিস যদি এমন করে আমার দিকে তাকাতো। দেবাশিস হয়তো কখনো এমন করে তাকায়নি, বা হয়তো আমি কখনো ওর চোখে এমন কিছু দেখতে পাইনি। কিন্তু রাহুলের চোখে আমি যা দেখেছিলাম তা যেন আমার ভেতরটাকে নাড়িয়ে দিয়েছিল। রাতে ঘুম আসত না। মনে হতো, এ কি হচ্ছে আমার সাথে? আমি কি আমার স্বামী আর সংসারের প্রতি বেইমানি করছি? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, রাহুল আমার ছোট দেবর, ওর প্রতি আমার এই অনুভূতি কেবলই ভুল। কিন্তু মন তো আর যুক্তি মানে না। ও তখন এক অন্য খেলায় মেতে উঠেছিল। একদিন দুপুরে সবাই যখন ঘুমোচ্ছিল, আমি একা বারান্দায় বসে বই পড়ছিলাম। হালকা রোদ আসছিল। হঠাৎ রাহুল এসে আমার পাশে বসল। ওর চোখে ছিল এক অদ্ভুত চকমক। ও আমার হাতের বইটা টেনে নিয়ে বলল, বৌদি, কি পড়ছ? এসব বোরিং বই ছেড়ে অন্য কিছু পড়ো। আমি ওর হাত থেকে বইটা নিতে চেয়েছিলাম, কিন্তু ও ছাড়ল না। ওর হাতটা আমার হাতের উপর এমনভাবে চেপেছিল যে আমি নড়াচড়া করতে পারিনি। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমার বুকটা ধুকপুক করছিল। আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো যেন আমাকে গ্রাস করতে চাইছিল। ও ফিসফিস করে বলল, বৌদি, তুমি খুব সুন্দরী। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এ কি শুনছি আমি? আমার দেবর আমাকে এমন কথা বলছে? আমি ওর হাত ছাড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ও আরও শক্তি করে আমার হাত ধরে রেখেছিল। ছাড় রাহুল, আমি প্রায় ফিসফিস করে বললাম। ও আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বৌদি, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কথাটা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি ভেবেছিলাম এ বুঝি আমার ভ্রম, কিন্তু ওর চোখের গভীরতা আর ওর হাতের উষ্ণতা আমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছিল এ কোনো ভ্রম নয়, এ বাস্তব। আমি ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল। আমি কোনো মতে হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিলাম। এসব কি বলছিস রাহুল? ভুলে যাস না, আমি তোর বৌদি, আমি কাঁপতে কাঁপতে বলেছিলাম। ও আমার দিকে এগিয়ে এসে বলল, বৌদি, এই সম্পর্কটা তো সমাজের বানানো, কিন্তু মন তো এসব মানে না। আমার মন তোমাকে চায় বৌদি। ওর কথা শুনে আমার মাথা কাজ করছিল না। আমি দ্রুত সেখান থেকে চলে এসেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি। আমি জানি এ পথ শুধুই ধ্বংসের পথ, কিন্তু আমার ভেতরের এক অংশ যেন এই ধ্বংসের মাঝেও এক অন্যরকম টান অনুভব করছিল।
রাহুলের এই অকপট স্বীকারোক্তি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছিলাম, আমার কি সত্যিই ওকে ভালো লাগে, নাকি এটা কেবলই দেবাশিসের অবহেলার ফল? এরপর থেকে রাহুল যেন আরও বেশি সাহসী হয়ে উঠল। ও আমাকে নানান ছুতোয় একা পাবার চেষ্টা করত, রান্নাঘরে, ছাদে, এমনকি রাতে যখন আমি ঘুমাতে যেতাম তখনও ও আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। একদিন রাতে আমি বারান্দায় বসেছিলাম, দেবাশিস তখনও ফেরেনি। রাহুল আমার পাশে এসে দাঁড়ালো। আমার চুলগুলো খোলা ছিল। ও আমার চুলের উপর দিয়ে ওর হাত বোলাতে শুরু করল। আমার সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল। আমি ভয়ে চুপ করেছিলাম। ও আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বৌদি, তুমি আমাকে কেন ভালোবাসো না? আমি কেঁপে উঠেছিলাম। এসব কি বলছিস রাহুল? এটা ভুল। ও আমার হাত ধরে বলল, ভালোবাসা কি কখনো ভুল হয় বৌদি? আমার তো মনে হয় তোমারও আমাকে ভালো লাগে, তুমি শুধু মুখে বলছো না। ওর এই কথাগুলো যেন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল। আমি জানতাম আমার ভেতরেও ওর জন্য এক অন্যরকম অনুভূতি জন্মাচ্ছিল, কিন্তু আমি তা প্রকাশ করতে ভয় পেতাম। ভয় পেতাম সমাজকে, ভয় পেতাম আমার সংসার ভাঙার। কিন্তু ওর এই নীরব আবেদন, ওর এই নীরব চাপ যেন আমার প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছিল। একবার দেবাশিস ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গিয়েছিল। সেই 1 সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল। রাহুল যেন আরও বেশি করে আমার কাছে আসার চেষ্টা করত। রাতে যখন সবাই ঘুমোতো তখন ও আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। আমি দরজা খুলতাম না, কিন্তু ওর উপস্থিতি আমি অনুভব করতাম। ওর নিঃশ্বাসের শব্দ, ওর পায়ের আওয়াজ সব যেন আমার কানে বাজত। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি একা ঘরে শুয়েছিলাম। ভয়ে আমার বুক কাঁপছিল। হঠাৎ আমার দরজায় মৃদু টোকা পড়ল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? রাহুল ফিসফিস করে বলল, আমি রাহুল বৌদি, খুব ভয় লাগছে, একা ঘরে থাকতে পারছি না। আমি ইতস্তত করছিলাম, কিন্তু ওর ভয়ে জড়ানো কণ্ঠস্বর শুনে আমার মনটা নরম হয়ে গিয়েছিল। আমি দরজা খুলেছিলাম। ও ঘরে ঢুকেই আমাকে জড়িয়ে ধরেছিল। বৌদি, খুব ভয় লাগছে, ও আমার বুকে মুখ গুজে বলেছিল। ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের গন্ধ আমার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলেছিল। আমার ভেতরের বাঁধনটা যেন আলগা হয়ে যাচ্ছিল। আমি ওকে ছাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ওর এই অসহায়ত্ব, ওর এই স্পর্শ আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। সেই রাতে আমরা অনেকক্ষণ একে অপরের কাছাকাছি ছিলাম। ওর এই আবেগ, ওর এই ভালোবাসা আমাকে যেন অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই তো সেই ভালোবাসা যা আমি দেবাশিসের কাছে কখনো পাইনি। এই তো সেই স্পর্শ যা আমি সারা জীবন খুঁজেছি। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ভুল আর ঠিকের কোনো পার্থক্য ছিল না। আমি শুধু ওর স্পর্শে নিজেতে হারিয়ে ফেলছিলাম। ভোরের আলো ফোটার আগে রাহুল আমার কাছ থেকে সরে গিয়েছিল। ওর চোখে ছিল এক গভীর তৃপ্তি, আর আমার চোখে ছিল এক গভীর অপরাধবোধ। আমি বুঝতে পারছিলাম আমি এক চোরাবালিতে পা রেখেছি। এই চোরাবালি আমাকে ধীরে ধীরে গিলে খাচ্ছিল। আমি জানতাম আমার এই সম্পর্ককে কোনো দিন সমাজের চোখে বৈধতা দেওয়া যাবে না। এ শুধুই এক গোপন অভিসার যা আমার জীবনকে তছনছ করে দেবে। রাহুল যেন আমার দুর্বলতার সুযোগ নিয়েছিল। ও জানত আমি দেবাশিসের অবহেলায় কতটা একা। ও জানত আমার ভেতরে ভালোবাসার কতটা অভাব, আর সেই অভাবটাকেই ও পূরণ করার চেষ্টা করছিল। কিন্তু ওর এই ভালোবাসা কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি শুধুই আমার একাকিত্বের সুযোগ নেওয়া? এই প্রশ্নগুলো আমাকে রাতের পর রাত জাগিয়ে রাখত। আমার স্বামী দেবাশিস যখন ফিরে এলো, আমি ওর দিকে ঠিকমতো তাকাতে পারছিলাম না। আমার ভেতরে এক গভীর অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম আমি ওকে ঠকাচ্ছি। আমি ওকে ঠকাচ্ছি আমার মনের গভীরে লুকিয়ে থাকা এক অন্য মানুষের জন্য। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম। এই সম্পর্কটা যেন আমাকে শেষ করে দিচ্ছিল।
আমি হাসতে পারতাম না, ঘুমাতে পারতাম না। আমার শরীর শুকিয়ে যাচ্ছিল। আমার এই পরিবর্তন সবাই লক্ষ্য করছিল। শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করতেন, "কি রে বৌমা, শরীর খারাপ নাকি? আজকাল বড্ড শুকিয়ে গেছিস?" আমি শুধু হাসার চেষ্টা করতাম, কিছু বলতে পারতাম না। আমার ভেতরে এক গোপন যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করছিল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, "বৌদি, তুমি কি আমাকে ছেড়ে যাবে? তুমি কি আমাকে ভুলে যাবে?" ওর চোখে ছিল এক গভীর আকুতি। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। "না রাহুল, আমি তোকে ছাড়তে পারবো না," আমি ফিসফিস করে বলেছিলাম। কিন্তু আমার ভেতরের মনটা বলছিল, এ তো ভুল, এ তো পাপ। এই মানসিক টানাপড়েন আমাকে আরও অসুস্থ করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আর বেশি দিন চলতে পারে না। হয় এটা আমাকে ধ্বংস করে দেবে, নয়তো আমার পরিবারকে শেষ করে দেবে। আমি দেবাশিসকে ঠকাতে পারছিলাম না। ওর ভালো মানুষই, ওর সরলতা আমার বুকে ছুরির মতো বিঁধছিল। একদিন সাহস করে রাহুলকে ডেকেছিলাম। "রাহুল," আমি বলেছিলাম, "এই সম্পর্কটা আমাদের জন্য ভালো নয়। এটা কেবলই ধ্বংস ডেকে আনবে। আমাদের আলাদা থাকতে হবে।" রাহুল আমার কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর চোখে জল এসে গিয়েছিল। "বৌদি, তুমি কি আমাকে ভালোবাসো না?" ও ফিসফিস করে জিজ্ঞেস করেছিল। আমি ওর হাত ধরেছিলাম। "আমি তোকে ভালোবাসি রাহুল, কিন্তু এই ভালোবাসা আমাদের জন্য ভুল। আমরা এমন এক ভুল পথে চলে গেছি যেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন।" রাহুল মানতে চাইছিল না। ও আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল। "বৌদি, তুমি কি জানো না, তুমি আমার জীবন?" তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো আমার মনকে দুর্বল করে দিচ্ছিল। কিন্তু আমি জানতাম আমাকে কঠিন হতে হবে। আমাকে আমার সংসারের জন্য, আমার নিজের জন্য এই ভুল পথ থেকে সরে আসতে হবে। আমি ওকে বলেছিলাম, "রাহুল, তুই তোর নিজের জীবনে মন দে। একটা ভালো চাকরি খুঁজে নে, বিয়ে কর। আমিও চেষ্টা করব আমার জীবনটাকে আবার নতুন করে সাজানোর।" রাহুল আমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল। ও সেদিন আমার কাছ থেকে চলে গিয়েছিল। আমি জানি রাহুলকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটাই ঠিক ছিল। আমাদের সম্পর্কটা হয়তো আবেগের বশে শুরু হয়েছিল, কিন্তু এর পরিণতি ছিল শুধুই অন্ধকার। আমি সেদিন থেকে রাহুল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। প্রতি রাতে ওর কথা মনে পড়ত। ওর স্পর্শ, ওর হাসি, ওর আবেগ সব যেন আমাকে তাড়া করে বেড়াত। কিন্তু ধীরে ধীরে সেই কষ্টটা কমতে শুরু করেছিল। আমি নিজেকে আমার সংসারের কাজে আরও বেশি করে ডুবিয়ে দিয়েছিলাম। দেবাশিসের সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলাম। মানুষের জীবন বড় অদ্ভুত। কখনো কখনো এমন সব পরিস্থিতিতে আমরা পড়ে যাই যেখানে আবেগ আর যুক্তির লড়াইয়ে আবেগটাই জিতে যায়। কিন্তু সেই জেতার ফলটা সবসময় সুখকর হয় না। আমার জীবনেও তাই হয়েছিল। আমি এই ঘটনার পর অনেক কিছু শিখেছি যে ভালোবাসা মানে কেবল আবেগ নয়, ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে বিশ্বাস। আর সেই বিশ্বাসটা একবার ভেঙে গেলে তা জোড়া লাগানোটা খুব কঠিন। আজ আমি আপনাদের এই গল্পটা বললাম কারণ আমি চাই না আমার মতো ভুল আর কেউ করুক। জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যখন আপনি একাকিত্ব অনুভব করবেন, যখন আপনার ভেতরের আবেগগুলো আপনাকে ভুল পথে ঠেলে দেবে। কিন্তু সেই মুহূর্তে মনে রাখবেন, সমাজের কিছু সীমারেখা থাকে, কিছু মূল্যবোধ থাকে যা অতিক্রম করা উচিত নয়। যদি আপনার জীবনেও এমন কোনো গোপন আকর্ষণ তৈরি হয়, তাহলে তার পরিণতি নিয়ে ভাবুন। আপনার পরিবারের কথা ভাবুন, আপনার নিজের ভবিষ্যতের কথা ভাবুন। কারণ কিছু ভুল একবার করে ফেললে তা সারা জীবনের জন্য অনুশোচনা বয়ে আনে। জীবনে প্রেম, ভালোবাসা আসবে, কিন্তু তার জন্য সঠিক পথ বেছে নেওয়াটা খুব জরুরি। এই গল্পটা হয়তো আপনাদের একটু ভাবাবে, একটু সচেতন করবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। নিজেকে সামলানো শিখুন, কারণ জীবনের সব পথ মসৃণ হয় না। কিছু পথ কাঁটা ভরা থাকে, আর সেই কাঁটাগুলো আপনাকে নিজের হাতেই সরাতে হবে।